বুঝলি, ভেন্ডি, পাঁচু, ঘোতন এভাবে শুয়ে বসে জীবন কাটানো আর চলবে না রে। তাহলে কি এখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারবে গুলটে মামা? পাঁচু, এই গুলটে গুহর কথা অত লাইটিং মানে হালকা ভাবে নিস না। কথাগুলোর একটা ভেরি ভেরি ডিপ মানে আছে, বুঝেছিস? ডিপে গিয়ে মানেগুলো বোঝার চেষ্টা কর। মানে গুলটে মামা, থাক থাক থাক, ওই দেখো। আবার কি হলো? মানে কথা, এত ঝকমারি আর পারা যাচ্ছে না। কত ছাড়া বুঝবুক, মানে কথা, তোদের সব কটাকে ধরে যদি জেলে না ভরতে পারি তবে আমার নামও ঝোলা, মানে গোবিন্দ গুছাইত না। না গোবিন্দ বাবু, এমন ব্যাড কথা বলবেন না। ওরা খুব গুড ছেলে, ওদের ভরবেন না জেলে। আমি ওদের লিডার শ্রীমান গুলটে। ভালো ছেলের এই নমুনা? মানে কথা, স্কুল পত্র ছেড়ে চুড়ে পাড়ার মোড়ে মোড়ে আড্ডা মেরে বেড়ায়, কাজকর্ম করে না, ভালো ছেলে। মানে কথা, যেমন দল তেমন তার লিডার, আর আমাকে বলে কিনা ঝোলা। গোবিন্দ বাবু একদম ভুল শুনেছেন। ওরা খুব ঝুলতে ভালোবাসে তো। পেঁপে গাছে খালি খালি দোল খায় আর বলে ঝোলে ঝোলে ঝোলা গোবিন্দ দোলে। না 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 না, মানে কথা, এর কিছু একটা বিহিত আমায় করতেই হবে। এর কিছু একটা বিহিত আমায় করতেই হবে। পাড়ার ওই বকাটে ছেলেপুলেদের পরে গারদে পুরবেন, এখন আগে আপনি আপনার মেয়েকে বাঁচান, ও যে খুনের দায়ে পড়বে। কি মানে কথা, পটেশ্বরী খুন? মানে কি বলতে চাইছো হে হরি বল দারোগা? বলহরি দারোগা হবে। ওই একই হলো। মানে কথা, ব্যাপারটা একটু ঝেড়ে কাশো তো দেখি। কাল রাতে আপনার মেয়ে ওর ঘরে বুঝি খুব দাপাদাপি করে লম্ফজম্প করছিল। লম্ফজম্প কি বলছো? মানে কথা, পটেশ্বরী রোজ রাতে নাচে প্র্যাকটিস করে, তুমি তো জানো। মানে হরি বল, মানে বলো হরি, মানে আমার মেয়ে সিনেমার নায়িকা হতে চায়। তাতে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই নাচের দাপাদাপি শব্দেই পাশের বাড়ির হরনাথ বাবুর হার্ট ফেল করেছে, হাসপাতালে ভর্তি। কি কেমন কথা? মানে কথা, বলাই ডাক্তার নাকি সব শুনে এমনটাই বলেছেন। কি কাণ্ড! তার সঙ্গে থানায় রিপোর্ট করবার কুবুদ্ধিটা নাকি ওই বলাই ডাক্তারই দিয়েছে। এ তো সত্যি চিন্তার কথা শোনালে বলো হরি। মানে কথা, কিন্তু আমার মেয়েকে তো চেনো, ওর নাচ বন্ধ করি কেমন করে? হ্যাঁ, সিনেমার নায়িকা হতে চায়, কিছু বলতে গেলে বন্দুক নিয়ে তেড়ে আসে। হ্যাঁ, বাবারে, পটেশ্বরীর বিয়ে দিয়ে দেন, তাহলে এরপর থেকে যা কিছু হবে তার দায় আপনার ঘাড়ে আসবে না। ওরে বাবা, মানে কথা, একই কঠিন কথা বললে হে হরি বল। বলো হরি, বলো হরি। ওই হরি বল বলো হরি একই হলো। তা পটেশ্বরীকে বিয়েটা মানে কথা কে করবে শুনি? হ্যাঁ, সে চিন্তা কি তুমি করেছো? আমার মেয়েকে তো তুমি চেনো, পটেশ্বরীকে বিয়ে করতে হলে তো যথেষ্ট মানে এলেমবাজ ছেলে চাই। এই ব্যাপারেও আমি একটা বুদ্ধি বার করেছি। করেছো? বলো কি, তোমার এত বুদ্ধি আছে, আমি আগে বুঝতেই পারিনি। মানে কথা, বলে ফেলা দেখি। বলছি আগে কাছে আসুন, এসব ব্যাপার গোপনে আলোচনা করতে হয়। আরো বুদ্ধি আছে দেখছি। মানে কথা, আরে দূর দূর, কি হয়েছে বলবে তো গুলটে মামা? তুমি সেই আসবার পর থেকে এইভাবে পাইচারি করেই চলেছো। কি হলো, ফোড়া হয়েছে নাকি?
বুঝতে পারছো না? খতন, মাউথ শাট কর বলে দিলাম। এক গভীর ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। মানে ব্যাপারটা কি বলে ফেলো তো, আর রহস্য করো না গুলটে মামা। ওই গোবিন্দ গুছাই তোর একমাত্র কন্যা পটেশ্বরীর সঙ্গে আমার বিয়ে দেবেন বলিয়া স্থির করিয়াছেন। কি বলছো তুমি? আজ দুপুরে গোবিন্দ বাবু পিসিমার কাছে গেছিলেন। পিসিমার মুখ থেকে আমি যা কথা শুনিলাম। গুলটে, তোকে একটা কথা বলি শোন। আমি ভাবছি তোর বিয়ে দেব। এই হাওয়া থামাও, হাওয়া থামাও। আমার হাওয়া লাগবে না, আমি বিয়েও করব না। ওরে শোন না, আজ গোবিন্দ বাবু এসেছিলেন। গোবিন্দ মানে ওই ঝোলা গোবিন্দ? অমন করে বলতে আছে, উনি তোর হবু শ্বশুর মশাই না? আমি আর খাবো না। শরীরটা কেমন খারাপ লাগছে পিসিমা। ওই গোবিন্দ গুছাই মাগো। হ্যাঁ রে, ওই গোবিন্দ গুছাইত ওর মেয়ে পটেশ্বরীর সঙ্গে তোর বিয়ে দিতে চায়। তোর কিন্তু তাহলে কপাল খুলে যাবে রে গুলটে। একমাত্র মেয়ে, টাকার কুমির, গুড়ের ব্যবসা, অত বড় বাড়ি সব তোর। উফ উফ পিসিমা, আমার গরম লাগছে, খুব গরম লাগছে। আমি গেলাম। ওরে, একটু হাতটা তো ধুয়ে যা। কি জানি মনে আনন্দ পেয়েছে বলেই তো মনে হলো। এবারে তাহলে বুঝলি কত বড় ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। কিন্তু পটেশ্বরী দিকে বিয়ে করলে তো তোমারও লাভ, আমাদেরও লাভ গুলটে মামা। আমাদের লাভ কিভাবে শুনি? বড় লোক শ্বশুর মশাইয়ের জামাই হলে আমাদের গুলটে মামা যখন যা টাকা পয়সা চাইবে তাই পাবে। নড়াদার দোকানে তখন আর ধারে চা খেতে হবে না, গজনের দোকানে পেট পুরা ঘুগনি খাওয়া যাবে। চুপ কর, মাউথ শাট কর ঘটনা। আমার এত বড় ক্ষতির দিনে তোরা তোদের লাভ দেখছিস। আর শোন, তোরা যা ভাবছিস তার কিচ্ছু হবে না। তোদের ওই লাভের গুড়ে এক বালতি বালি। হাড় কিপটে গোবিন্দ গুছাই আমাকে এক পয়সাও দেবে না। উল্টে ওর ঘাট থেকে ওই পটেশ্বরীকে আমার ঘাড়ে ঝোলাতে চাইছে। হাহ, তাহলে পটেশ্বরীর ওই জাম্বো সাইজের খাওয়া খরচাটাও কমবে, আর ওর এমন অত্যাচারও সহ্য করতে হবে না। ভেবে দেখেছিস? তখন তোদের এই আড্ডাও বন্ধ হয়ে যাবে। কি জানি, পটেশ্বরী বোধহয় আমাকে দুর্বল পেয়ে ঘোড়া বানিয়ে রাখবে। সত্যি তো, আমরা তো এত গভীরে ভাবিনি। শোন, সন্ধে নেমে আসছে। তোরা যা, যে যার মতো বাড়ি যা। কাল সকাল 10টায় গজাদার বাগানে গুপ্ত মিটিং কল করিলাম। এই ছিল আমার কপালে, শেষ পর্যন্ত এই পটেশ্বরী মাগো। এই পোড়ামুখ, এই ওঠ ওঠ বলছি। এই তো উঠেছি উঠেছি মা। মা? একই মা বলছিস কেন তুই? আমি তোর বউ হব একটু পর। নাম নাম বলছি। এই তো নামছি নামছি। চল চল এবার। বিয়ে করবে না আমায়, তুই বিয়ে করবি, তোর 14 গোষ্ঠী বিয়ে করবে। কোথায় যাবো? বিয়ে করতে। ঠিক আছে। এই তো করতাছি করতাছি। হেই, পায়ে ষষ্ঠী চরণ, এটা কিসের মন্ত্র? বিয়ের মন্ত্র ধর। ধরতাছি ধরতাছি। বাবা জীবন, কইতেছিলাম কি যে তোমার গলা থেকে গলাটা, না 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 না, মানে তোমার গলা থেকে মালাটা খুললা ওই মা ধরনীর গলায় পরাইয়া দাও। বাপরে, কি? আমি তাহলে স্বপ্ন দেখছিলাম। যাক, জোড় বাঁচা বেঁচে গেছে। কি বলে? জোর বাঁচা বেঁচে গেছো গুলটে মামা। স্বপ্নটা তুমিও করে রাখনি, আর ভাগ করে রেখেছো। তার মানে
জ্যান্ত ডাকাতে ধরেছি। তাড়াতাড়ি এসে এটাকে নিয়ে যান দেখি। জ্যান্ত ডাকাত, কাঁচা ঘুম ভাঙিয়েছে তোর সারাটা। তুই যতই বলা, ওই বলো হরি তোকে ছাড়বে না, মানে কথাই তোকে বলে দিলাম। খুঁজুন গিয়ে। এই তো যাচ্ছি। ধ্যানটা মনে থাকে যেন, তুমি কিন্তু এক মনে ধ্যান করে যাবে, নড়বে না একটু। তারপর বাকিটা আমরা দেখছি, তোরা আমার জন্য এই ভাঙা মন্দির চত্বরে অপেক্ষা করছিলি, না হলে আমার যে কি হতো। আমরা তো জানতাম কেস যে কোনো সময় ঘুরে যেতে পারে, তাই তো তোমাকে বলে রেখেছিলাম বেগতিক দেখলে সোজা ভাঙা মন্দির চত্বরে চলে আসবে, আমরা থাকবো এখানে। দিনের মধ্যে কাম করে 56 বার যাওয়া আসা যাওয়া করতে হবে, সারা জীবন হেলেঞ্চার কলমি শাক খেতে হবে তাকে। এই বলে দিলাম কিন্তু দারোগা বাবু। তবে আমি ওকে ধরবো কি করে? আমি না দারোগা। ধ্যান মগ্ন অবস্থায় ধরলেই কিন্তু কোথায় 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 ওই গুলটে ডাকাত? কোথায়? ওই যে স্যার গাছে ঝুলছে।
ও হতাশ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে যাবে। তুমি যতদিন থাকবে ততদিন যদি উনিও ভর্তি থাকেন। না ভাইটুগন, এখানে সামান্য